বড় বড় মার্কেটগুলায় যদি এসি চলতে পারে আর রিক্সাওয়ালার একটা ব্যাটারি লাগাইছে, এইতেই কারেন্ট সব শেষ হয়ে গেছে। এই অজুহাত আমাদেরকে আর দেখাবার দরকার নাই। একটা নতুন ষড়যন্ত্র চলছে, এই রিক্সারে বন্ধ করে, ইজি বাইককে বন্ধ করে নতুন মডেলের একটা গাড়ি এরা আমদানি করে রপ্তানি করে টাকা ইনকামের সুযোগ করতে চায়। আমরা এই সুযোগ তাদেরকে দেব না, দেব না, দেব না। আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও একটা রিক্সা চালিয়ে ভাত খেতে পারবো না। এই বৈষম্য যারা তৈরি করতে চায়, পদে আপদে সব সময় ঐক্য থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের অধিকার আদায় করে ছাড়বো। দ্বিতীয় কথা হলো, দক্ষিণ সুরমাবাসী, দক্ষিণ সুরমায় ইজি বাইক বেশি, উত্তর সুরমায় রিক্সা বেশি। আমরা 3 চাক্কার মালিক, আমরা সবার কাছে অনুরোধ করব, আমরা 18 বছরের নিচে কোনো লোককে গাড়ি দেব না। দিতে হলে প্রথম শর্ত, সে গাড়িতে বসে সিগারেট খেতে পারবে না, যাত্রীর সাথে বেয়াদবি করতে পারবে না। এই কাজগুলো মালিকদের করতে হবে এবং বুঝতে হবে সে রোহিঙ্গা না সিলেটি না নন সিলেটি, এটা একটু বিবেচনা করে ড্রাইভারের হাতে গাড়ি দিতে হবে। 56,000 বর্গমাইলের ভিতরে যারাই বসবাস করে এরাই আমরা বাংলাদেশি। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আজকে সরকার কতটা বছর ধরে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে রোহিঙ্গা পালতেছে, অথচ আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও একটা রিক্সা চালিয়ে ভাত খেতে পারবো না। এই বৈষম্য যারা তৈরি করতে চায়, আমরা অনেক বক্তাদের কাছ থেকে শুনেছি 8 তারিখ ধর্মঘট ডাকবে। তার আর ধর্মঘট ডাকার দরকার নাই তো। ধর্মঘট মানে কি? গাড়ি চালাবে না, তোমরা চালাতে পারলে না চালাবে, আমরা